সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় ৫৫,০০০ আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করার কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। গত ২৫শে আগস্ট রোববার সচিবালয় ঘেরাও করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই তারা কাজে ফেরেননি। রাজধানীর ৪টি থানায় করা মামলায় ৪২০ জনের নামে উল্লেখ করে কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করা হয়। এতে হতাশা ও আতঙ্ক কাজ করছে এই বাহিনীর মধ্যে। এদিকে বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তবে তারা শীঘ্রই আগের পোশাকের পরিবর্তিতে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সবসময় নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা, সেখানেও অনেকটাই ভীত সন্ত্রস্ত কাজ করছে তাদের মধ্যে। দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিলে ডিউটি করতে, আমরা তাই করছি। এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা। আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও। হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন থানায় নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। এমনকি সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে এই বাহিনী। কিন্তু পরিস্থিতি বদলে যায়। ২০ দিন না পার হতে গত ২৫শে আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে তারা। ঘেরাও করেন সচিবালয়। একটা পর্যায়ে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।